তো সকাল সকাল চা মুড়ি নিয়ে বসে পড়েছি বাড়ির ছাদে আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলার দিকে চা নিয়ে ছাদের উপর চলে এসেছি। বুঝতেই পারছো এটা বাড়ির নিচতলা না উপরতলা। তো এখানে আমি রিলস টিলস বানাই, তো খুব ঠান্ডা লাগছে আর সোয়েটার পরে থাকলে গরম লাগছে, তাই সোয়েটারটা খুলে এলাম, দিয়ে চা নিয়ে চলে এসেছি। আজকে চা করিনি, আজকে করেছি কফি। অনেক দিন থেকে তো চা খাচ্ছি, তাই ভাবলাম আজকে একটু কফি করি। আর মুড়ি খাওয়া হয় না অনেক দিন থেকে, তাই ভাবলাম কটা মুড়ি নিই। সকালবেলার দিকে মুড়ি খাওয়াই হয় না, তো খাচ্ছি। খাবো, খেয়ে মাদের বাড়ি যাবো। মাথায় তেল দিতে হবে, কালকে ঠান্ডা লেগেছিলো, মাথা ধরেছিল। আর অনেকদিন মাথায় সেই কবে এক সপ্তাহ বেশি হয়ে গেল মাথায় তেল দিয়েছি, আবার দিতে হবে। আমি মাথায় তেল না দিয়েও থাকতে পারি না, বা দিয়ে বেশি দিনও থাকতে পারি না। মানে দিয়ে 3-4 দিন মতন মাথায় তেল দিয়ে থাকতে পারবো বলতে মাথায় ডেলি জল দিই, যে তেল দিয়ে শুধু থাকি তা না। আজকে হয়তো তেল দিলাম, কালকেও মাথায় জল দেবো, পরশু মাথায় জল দেবো, কিন্তু 3-4 দিন পর এইভাবে জল দিতে দিতে শ্যাম্পু করতেই হবে, না হলে একবারে তেল দিয়েও থাকতে পারবো না, আবার অনেক কদিন না তেল দিয়েও থাকতে পারবো না। আর আমার কী বলতো, মাথায় যদি কেউ তেল দিয়ে দেয়, ভালো জোরে জোরে মাসাজ করে দেয়, তো এত সুন্দর লাগে না, মনে হয় আমার ওখানেই থাকবো। মানে আজ খাবো না, ঘুমাবো না, কিছু করবো না, আমার সারাদিন যেন মাথাটা মাসাজ করে দেয়। তো মাদের চাটা খাবো, খেয়ে সুধান্য আছে যে মাদের ঘরে গেল চা খাবে, তো আসবে, এসে ওকে দুধটা খাওয়াবো, আমি চাটা খেয়ে তারপরে মাদের বাড়ি যাবো। কি করছিস তো ওখানে বসে বসে? সোয়েটার নাই, কিছু নাই, গায়ে রাগ হয়েছে নাকি? প্রদীপ, প্রদীপ, রাগ হয়েছে? তা বসে আছিস যে, গায়ে সোয়েটার ফোয়েটার দিসনি, ঠান্ডা লাগছে না? ওই ছেলের আবদার মেটাতে এখন দোকান যেতে হচ্ছে। চল চল চল, এখন কক খেলবে ছেলেরা, বড় বড় ছেলেরা র্যাকেট খেলছে, তাই বলছে মা কক ব্যাট কিনে দাও। তো যাই দেখি দোকানে কি আছে, চল। যাচ্ছি মা দেওয়ারি। দেখো ছেলের হাতে তেলটা ধরিয়ে দিয়েছে, যেহেতু ও কলেজে পেয়েছে। মাথায় তেল দিতে যাবো মা দেওয়ারি, তাই তো? তুই দিবি নাকি? তুইও মাথায় তেল দিবি আমার মতো? একটু দিবি, ভালো লাগবে দিদনের সাথে। দেখ গরম লেগেছে মনে হয়, দেখ বালির মধ্যে কিভাবে শুয়ে আছে দেখো। ফাটাবি না, ঠিক আছে? আর বললাম না লালটা অনিসকে দিতে, তোরা দুই ভাই বোনে ওই এক কালার নিবি। হ্যাঁ লালটা দিয়ে দাও, অনিস দাদাকে লালটা দিয়ে দাও, তোমাদের ভাই বোনে এক কালার নিবা, নাহলে মারামারিটা লাগবে না যে বাবু। আর পিহুরানি ঘুমিয়ে পড়েছে, প্রত্যেক দিন এক টাইমে ঘুমানো পিহুরানির। একটু আগে ঘুমিয়েছিল, এখন আবার উঠে পড়লো। এই তোর কি ঘুম রে? এই তাকা তাকা, ফোনের দিকে তাকা, এই দেখ, এই দেখ ফোনের দিকে তাকা, তোর কি ঘুম? সাথে ভাবলাম চুলে তেল দেবো, উফ দারুণ লাগছে। তো মা এখন রান্না করছে, মায়ের রান্না হয়নি। সোনা মুখটা একটু দেখা তোর। তো বোনের সাথেই তেল দিচ্ছি, দেখি বোনও আর লাগছে, চুলে লাগছে, আস্তে আস্তে। তো আজকে বোনকে পেয়েছি, বোনের সাথেই তেল দিচ্ছি মাথায় আস্তে আস্তে যে, কারণ ঝোট পাকিয়ে আছে। মার সাথে দিলে বেশ আস্তে আস্তে দেয়, সেই জন্য মায়ের সাথেই দিই। আর তোদের জামাইবাবুর সাথে এক একদিন দিয়ে নিই, খুব যেদিনকে মাথা ব্যথা করে সে একটু দেওয়া, এক একদিন আসবো দিতে। আর মাথায় তেলটা দিয়ে যখন স্নান করব তখন আরাম, কারণ মাথাটা মনে হয় যেন পুরো ঠান্ডা হয়। আর ওইদিকে আমার ছেলে একবারে খেলা করছে, এই দেখো। ক্যামেরা দেখে আবার দুষ্টুমিটা বেড়ে গেল ওদের। তো চালু করতে গেলে কেউ কাঁদবে বাবু? কাঁদছো কেন? কাঁদতে হয় না, একদম কানবা না, স্নান করলে তো ভালো। এদিকে তাকাও, কানবা হবে। তুমি তো বাবু সোনা হয়ে গেলা। হ্যাঁ একবারে গুড গার্ল, তাড়াতাড়ি স্নান হয়ে গেল তোমার। হ্যাঁ স্নান করে নাও। মাথায় তেল দেওয়া প্রায় অর্ধেক কমপ্লিট, আর একটু ভালো করে মাসাজ করে দিলেই হয়ে যাবে।
তো তারপরেই বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আজকে সঙ্গে সঙ্গে স্নান করে নেবো, জানিস সুমনা, কারণ আজকে রান্না বান্নার অত চাপ নাই। মানে কি বলতো, কালকেকার সয়াবিনের ঝোল ছিল, কালকেকার অনেকটা সয়াবিনের ঝোল হয়ে গেছিল। তো জামাইবাবুকে খেতে দিয়েছি, দিয়ে আমি ধর খাইনি রাত্রেবেলায়, ডিম টোস্ট করেছিল তো জামাইবাবু, ডিম টোস্ট খেয়েছিলাম, দিয়ে ওটা আছে। দিয়ে তো জামাইবাবু বললো যে ওটাই ভালো করে গরম করবা লঙ্কা লবণ দিয়ে, তো একটু লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ফোটাবো, তারপরে একবার খাবে। রাত্রেবেলায় ভোজ আছে, তোদের যেখানে আজকে ভোজ আছে ওখানেই ভোজ আছে। ধর হয়ে গেছে সব শেষ, না তোকে আচাতে হবে না, আমি আসবো একা একা। বাড়ি আসার সময় একটা দিদিদের ছাদের উপর এত সুন্দর সাদা গোলাপি গোলাপ ফুল ফুটেছে, তো ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে যে কালকেকার সয়াবিনের ঝোলটা ছিল একটু বেশি পরিমাণে ছিল, তো ওটাই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর বেশি কিছু করব না। আর মেজদা কালকে মটরের শাক জমি থেকে তুলে নিয়ে এসেছিলো, আমাদেরকেও দিয়েছিল, বড়দিদেরকেও দিয়েছিল, নিজেদের জন্য নিয়ে এসেছিলো। তো মটরের শাকটা করব। তো এটা ফুটে, কি দারুণ ব্যাট, কে বানিয়ে দিল তোকে? বাবা বানিয়ে দিল, দারুণ লাগছে। এই মাথাটার দিকে আর একটু ভালো করে করে দিতে বলবি, সমান করে দিতে বলবি, তাহলে আরো সুন্দর লাগবে, বুঝলি? আর এই ব্যাটটা ড্রেনে যেন না পড়ে সেভাবে খেলতে হবে, যেন ড্রেনে না পড়ে। আর শোন, ভালোভাবে খেলবি আর ব্যাট খেলা করে বাড়ি নিয়ে চলে আসবি, ঠিক আছে? এখানে ওখানে ফেলে রাখবি না, হ্যাঁ? বাড়িতেই খেলবা? সয়াবিনের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে মটরের শাকটা প্রায় হয়ে এসেছে। আর একটু জলটা, স্নান টান করে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি চলে এসেছে, তো একসঙ্গে আজকে দুপুরে খাবারটা একসাথেই খাবো। তো স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান করছে। বাবু এদিকে আয়, বাবু বাবু শোন 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 বাবু শোন না, তোর সাথে কথা আছে আমার। এখানে এখানে বলছি, আজকে ভাত খাবি না তুই? আমার আরেকটু এই টুলটা স্লিপ কেটে পড়তো, পায়ের কাছে ছিল। শোন শোন, আজকে ভাত খাবি না? হ্যাঁ আমি রেখে দিয়েছি, আমি ঠিক দিচ্ছি। শোন না, তুই কথা শোন, আজকে ভাত খাবি না? না না। কেন? দুপুরের কথা বলছি। তুই কি খেয়ে এলি? তো দাঁতে কি লেগে আছে দেখি? মাংস খেয়ে এলি? তাদের আজকে পড়লাম, আজকে ভিডিও বানাবো ছাদে, আমি আর তুমি, রিলস ভিডিও, ঠিক আছে? শোনো, আজকে তোমার জেঠুর কি, সবাইকে বলে দাও আজকে তোমার বড় জেঠুর কি? কেক কাটি, ওটাকে কি বলে? না, আজকে কি কি কারণে কেক কাটবে তোমার জেঠু? হ্যাঁ, আজকে তোমার জেঠুর হ্যাপি বার্থডে। সুধর্ণ এখন চলে যাচ্ছে দাদার সাথে ওর পিসির বাড়ি। আর তোমাদেরকে দেখায়, চলো, আমাদের পায়রা উড়ছে। তো তোমাদের দাদাভাই আজকে চলে এসেছে খুব তাড়াতাড়ি, এসেই পায়রাকে দানা দিয়ে একটু ওড়াচ্ছে। এই দেখো উড়ছে, সামান্য কটা পায়রা উঠছে, খুব মানে সব পায়রা উঠছে না। আর বিকেলবেলার দিকে টমেটো বিক্রি করতে এসেছিলো, দেখে খুব ভালো লাগলো, মনে হচ্ছে টমেটো না যেন আপেল বিক্রি করছে, এত সুন্দর কালার, তাই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। ব্যাট রং হয়ে গেছে, দেখি কালারটা দারুণ লাগছে, বাবা কিন্তু দারুণ করে রং করে দিয়েছে। বল কি সত্যি ফেললো? মানে চটি ফেললো? কই দেখি তো, চটি ফেলছিস নাকি? চটাস না, হ্যাঁ ভালোভাবে খেলা কর, ফেলবি না এখানে। তো ঠাম্মা কিনে দিল? বল, আমি কিনে দিলাম না, তুই ভেঙে ফেলবি, নষ্ট করবি, ওই কারণে তো ঠাম্মা কিনে দিল। তুই ছোট, তুই চাগাতে পারবি তো এই ব্যাট? তুই ওরে বাবারে, দেখাচ্ছে প্রমাণ। ঠিক আছে, বের করে দিচ্ছি, ঘাড়ে করে নিয়ে বেড়াতে হবে। এটা ব্যাগ দিয়েছে এখানে, এটা কোন কি ভাবছো তোমরা সবাই? আমি দোকানে বাজার করতে এসেছি? একদমই না, আমি আমার বড় জায়ের ঘরে এসেছি। তো বড়দি এইভাবেই সাজিয়ে গুছিয়ে সব কিছু রেখে দেয়। তো দেখো কত সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছে। তো তোমাদেরকে চলো আমি ভালো করে দেখিয়ে দিই। একদম নিচের র্যাকটাতে রেখে দিয়েছে সমস্ত রকমের মশলা, আতপ চাল, চাল ভাজা, মুসুরির ডাল, তারপরে ওখানে ছোলা আছে, তারপরে এই উপর দ্বিতীয় নম্বর একটাতে আছে সমস্ত কন্টেনারে পড়া আছে ছোলা,
বড়ি, অনেক কিছুই আছে, তোমরা দেখে নাও। কত সুন্দর করে রেখে দিয়েছে ডেকোরেশন করে, দেখো। আমিই পারবো না। আর এই দেখো পাঁপড় টাপড়, এখানে যত শুকনো স্ন্যাক্স যাবতীয় সব কিছু এখানে আছে। আর উপরে আছে ওই সয়া সস, তারপরে এটা কি গো, কুইনো, চিড়ে ভাজা, জিরে, কাঁচা জিরে, অনেক কিছুই আছে। সয়া সস টস সব কিছুই আছে, গার্লিক চিলি, আর উপরকার রাখে একদম আছে শুকনো লঙ্কা, তারপরে অনেক কিছুই আছে। এই দেখো বড়ি টড়ি মশলা অনেক কিছুই আছে। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই একটা। তো এইভাবে তোমাদের যদি এরকম করে তোমাদের যদি সাজিয়ে রাখার ইচ্ছা হয় তো এইভাবে রাখবে, দেখতে খুব সুন্দর লাগবে বাইরে থেকে। তো আমার তো দেখতে দারুণ লাগে, ওই কারণে তোমাদেরকে আজকে দেখালাম কীভাবে ডেকোরেশন করে আমাদের বড় যা রেখে দিয়েছে। দেখো খুব সুন্দর দেখে মনে হচ্ছে পুরো একটা শপিং মলে এসেছি বাজার করতে, যেটা ইচ্ছা হবে সেটা তুলে নিয়ে চলে যাব, এত সুন্দর করে রেখে দিয়েছে। বলি করছিস, ভোজ খেতে যেতে হবে, যা রেডি হয়ে যা। এই যে এই দেখো খাবার নিয়ে চলে এসেছি। তো বড়দি পায়েস দিয়েছিল, বাটিতে নিয়ে পাতে নিয়ে নিয়েছি। নলেন গুড়ের সন্দেশ দিয়েছিল একটা নিয়েছি, মাংস ঝোল দিয়েছিল সেটাও নিয়েছি দেখো। আর 3টে রুটি নিয়েছি। তো ওদিকে ছেলেরা ভোজ খেতে গেছে, আমি ভাবলাম খেয়ে নিই। তো ওরা আস্তে আস্তে খেয়ে নেব। বড়দি এত সুন্দর করেছে না, পুরো দারুণ, মুখে বলে বোঝানো যাবে না। আর পায়েসটা বড়দি সত্যি খুব সুন্দর করে, আমার মানে সত্যি দারুণ করে পায়েসটা। যখনই করে আমি চেষ্টা করলে এরকম হবে না, এরকম স্বাদটা আসবে না। আমিও করেছি এরকমভাবে, কিন্তু এইরকম টেস্টটা আসেনি। তো যথেষ্ট সুন্দর হয়েছে পায়েসটা, দারুণ। লিখে দিয়েছি হাফটা, কালকে সকালবেলায় খাবো বাসি রুটি দিয়ে, আরও খেতে সুন্দর লাগবে। আপনারা ভোজ টোজ খেয়ে চলে এসেছে, আর আমার তো খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে কখন দেখিয়ে দিয়েছি। তো মশারি ফশারি সব টাঙানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে। তো গুড নাইট, ভালো থেকো সবাই।